ভারত আর বাংলাদেশের সম্পর্কের কথা উঠলেই একটা নদীর নাম সবার আগে মাথায় আসে, তা হচ্ছে তিস্তা নদী। প্রায় 40 বছরের বেশি সময় ধরে এই নদীর পানি বন্টন নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে, কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। পশ্চিমবঙ্গ আর আসামে নির্বাচনের পর বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন আলোড়ন সৃষ্টি হয়েছে, আর এই সুযোগে মাঝখানে ঢুকে পড়েছে চীন। চীন কেন $1 বিলিয়ন ঝুলে নিয়ে বাংলাদেশের তিস্তা প্রকল্পে বিনিয়োগ করতে চাইছে? এটা কি ভারতের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি? সবার আগে আসি অনুপ্রবেশকারী বা ইলিগ্যাল মাইগ্রেশন ইস্যুতে। আসাম এবং পশ্চিমবঙ্গে রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকা কিছুটা চিন্তিত যে ভারত কি অনুপ্রবেশকারীদের জোর করে বাংলাদেশে ফেরত পাঠাবে। এখানে একটা কথা পরিষ্কার হওয়া দরকার, আইন সবার জন্য সমান। আপনি যদি অবৈধভাবে কোনো দেশে ঢোকেন বা থাকেন, তবে সেই দেশে আইন অনুযায়ী আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতেই পারে, এবং এটাই স্বাভাবিক। 1971 সালের যুদ্ধের সময় কোটি কোটি শরণার্থী ভারতে এসেছিল, যা ভারতের অর্থনীতিতে ব্যাপক চাপ সৃষ্টি হয়েছিল। আজকের দিনে সমস্যাটা শুধু অর্থনৈতিক নয়, বরং সামাজিক অস্থিরতা এবং জনসংখ্যার পরিবর্তন। তাই ভারত ও বাংলাদেশের উচিত একটি যৌথ মেকানিজম বা পদ্ধতি তৈরি করা, যাতে বা প্রযুক্তি ব্যবহার করে এই সমস্যার স্থায়ী সমাধান করা যেতে পারে। এতে উভয় দেশেরই লাভ আমি দেখতেছি। এবার আসি মূল যে আলোচনা বা বিতর্ক, সেটা হচ্ছে তিস্তা নদী। 1983 সালে একটি সাময়িক চুক্তি হয়েছিল, যেখানে বাংলাদেশকে পানি দেওয়ার কথা বলা হয়েছিল। বাংলাদেশ ও ভারত দুই দেশের কেন্দ্রীয় সরকারই এতে রাজি ছিল, কিন্তু সমস্যা পাকালো কে? পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চুক্তিতে বাধা দেন। তার দাবি ছিল নদীতে পর্যাপ্ত পানিই নেই, তাই তিনি এই চুক্তি মানবেন না। এর ফলে দীর্ঘদিনের এই অমীমাংসিত ইস্যুটি ঝুলে যায়। এবার আসি চীনের এন্ট্রি ও ভারতের ঝুঁকি এখানে কি। দেখেন, এই সুযোগটাই কিন্তু নিতে চাইছে চীন। তারা তিস্তা নদীর ম্যানেজমেন্ট বা পুনরুদ্ধারের জন্য প্রায় $1 বিলিয়ন বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। এখানেই ভারতের কপালে চিন্তার ভাঁজ। কেন? কারণ তিস্তা নদীর এই প্রজেক্টটি ভারতের স্ট্র্যাটেজিক শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক এর খুব কাছে। চীন যদি সেখানে তাদের ইঞ্জিনিয়ার, ওয়ার্কার বা ইন্টেলিজেন্স নিয়ে বসে পড়ে, তবে তারা ভারতের ঘাড়ের উপর এক প্রকার নিঃশ্বাসই ফেলবে। এবং বিশেষজ্ঞদের মতে ভারতের মতো বিশাল অর্থনীতির কাছে এই $1 বিলিয়ন কিছুই নয়। এটা সেলফ বাদাম খাওয়ার পয়সা বা পিনাটস। ভারতের উচিত এই টাকাটা বাংলাদেশকে দিয়ে দেওয়া, যাতে চীনকে এই অঞ্চলে ঢুকতে না দেওয়া হয়। আমরা জানি যে আমেরিকা বা চীন, যারা বিশ্ববড় শক্তি, তারা কেউই চায় না ভারত একটি নতুন শক্তিশালী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করুক। তাই আমাদের নিজেদের প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং বিতর্কিত ইস্যুগুলোতে দ্রুত মিটিয়ে ফেলা প্রয়োজন উভয় জায়গা থেকে। দেখেন, একটা প্রবাদ আছে, পাটা পোতা ঘষাঘষি, মরিচের দফা রফা। দেখেন, প্রতিবেশী বদলানো যায় না। ভারত ও বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি একে অপরের সাথে জড়িত। তিস্তা নিয়ে একটা টাইম বাউন্ড বা নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান এখন সময়ের দাবি। আমাদের উচিত চীনকে দূরে রেখে আলোচনার টেবিলে বসে দুই পক্ষেরই এই সমস্যার সমাধান করা। আপনার কি মনে হয়, ভারত কি নিজেই তিস্তা প্রকল্পে অর্থায়ন করবে? কমেন্টে আপনার মতামত জানান, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।